আসসালামু আলাইকুম। পৃথিবীর বাইরে কি কোনো প্রাণ আছে? আমরা কি বিশাল মহাবিশ্বে একা? এলিয়েন কি শুধু সিনেমার গল্প, নাকি এর পিছনে আছে কঠিন বিজ্ঞান আর আধ্যাত্মিক ইঙ্গিত? আজকের এই ভিডিওতে আমরা জানবো এলিয়েন সম্পর্কিত বিজ্ঞানের বর্তমান অবস্থান, বাস্তব ইউএফওর ঘটনা এবং সর্বশেষে কোরআনের আয়াতের সম্ভাবনার ইঙ্গিত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা জানবো এলিয়েন সম্পর্কে এমন তথ্য যা বিজ্ঞান ও কোরআন দুই বিষয় থেকে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এমন তথ্যবহুল কন্টেন্ট পছন্দ করুন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে ভবিষ্যতের রহস্য আপনাকে ছোঁয়া দিতে পারে। চলুন এখন শুরু করি এলিয়েন নিয়ে আসল সত্য খোঁজার এই যাত্রা। এলিয়েন সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে এলিয়েন কাকে বলে। এলিয়েন শব্দটি সাধারণত এমন প্রাণীকে বোঝায় যারা পৃথিবীর বাইরে কোনো গ্রহ, নক্ষত্র বা গ্যালাক্সি থেকে এসেছে বলে ধারণা করা হয়। সহজভাবে বলা হয় এলিয়েন মানে ভিন গ্রহের প্রাণী, এবং এলিয়েন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এলিউস থেকে, যার অর্থ অন্য বা ভিন্ন। আর ইংরেজিতে এলিয়েন শব্দটি মূলত বিদেশি বোঝাতো। পরবর্তীতে এটি ভিন গ্রহের প্রাণী শব্দে ব্যবহৃত হতে শুরু করে। নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এখন পর্যন্ত হাজার হাজার এক্সোপ্ল্যানেট অর্থাৎ পৃথিবীর বাইরের গ্রহ আবিষ্কার করেছে। এর মধ্যে অনেকগুলি গ্রহ রয়েছে যেখানে প্রাণ টিকে থাকতে পারে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন আমাদের বলছে কিছু গ্রহে বায়ুমণ্ডলে মিথেন ও কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে, যা জীবনের চিহ্ন হতে পারে। 1947 সালে একটি ইউএফও ভেঙে পড়ে আমেরিকার নিউ মেক্সিকোতে। তখন থেকে ষড়যন্ত্র তথ্য শুরু। অনেকে বলে সেখান থেকে এলিয়েনের মৃতদেহ পাওয়া গেছে। এছাড়াও মঙ্গল গ্রহে পানির চিহ্ন, বৃহস্পতির চাঁদ, ইউরোপা ও শনির চাঁদ, এনসেলাডাসে বরফে নিয়ে সমুদ্র, এসব জিনিস ইঙ্গিত দেয় এলিয়েনের প্রতি। আমরা যখন এলিয়েন বা পৃথিবীর বাইরের প্রাণীদের কথা বলি, তখন অনেকেই ভাবেন এটা বোধহয় ইসলামের পরিপন্থী কোনো ধারণা। কিন্তু কোরআনের দিকে গভীরভাবে তাকালে দেখা যায় ইসলাম এই ধারণাকে পুরোপুরি আবিষ্কার করে না, বরং এমন কিছু আভাস দেয় যা আরও বিস্ময়কর। যেমন সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলমের বহু বচন আলামিন বলা হয়েছে, যার অর্থ বহু পৃথিবী। সূরা আশ-শুরা বলা হয়েছে তার এক নিদর্শন নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি, এবং এ দুয়ের মধ্যে তিনি যেসব জীব জন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছে এগুলোকে একত্রিত করতে সক্ষম। কোরআনের এসব আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় কোরআনও এলিয়েনের প্রতি ইঙ্গিত দিচ্ছে। তাই আপনি কি ভাবছেন এলিয়েন কি আছে নাকি এগুলো সবই কল্পনায় খেলা? তা কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আরও রহস্য বড় কন্টেন্ট আসছে।